এই যে বন্যা হয়ে গেল কুমিল্লা ফেনী সহ এই অবস্থা, এর পেছনে ভারত 100% দায়ী যুবক ভাই। ভারতদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, সাবধান হয়ে যান। বউকে দিয়ে বহু জ্বালাইছেন, এবার কিন্তু আমরা আর মানব না। বেশি বাড়াবাড়ি করবেন, সমস্ত জালিমের ষড়যন্ত্রের সমস্ত গোড়াকে আমরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো যুবক ভাইরা। এই যে বন্যা হয়ে গেল কুমিল্লা ফেনী সহ এই অবস্থা, এর পেছনে ভারত 100% দায়ী যুবক ভাই। তারাই দায়ী এটার জন্য। তবে হ্যাঁ, আমরা সংঘাত চাই না, আমরা মারামারি চাই না, বাট আমরা ডিফেন্স শিখেছি। যদি তুমি আমাকে মারতে আসো, তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। তুমি আমার সঙ্গে ভালো হবা, আমি তোমার সঙ্গে ভালো হব। তুমি খারাপ হবা, খারাপের 14 গোষ্ঠী উদ্ধার করে আমি ছেড়ে দেব। ভালোর সঙ্গে ভালো হন, খারাপের সঙ্গে খারাপ হন। আর ভারত যে পর্যায়ে এখন গেছে, বন্ধুত্ব মনে হয় বেশি দিন টিকবে না আমাদের যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের সঙ্গে শান্তি রাখলে শান্তি থাকবে, নয় আমরা যুদ্ধ করতে আবার প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমরা সকলেই পড়ে আমিন। ওমরে ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, ড্রেস চেঞ্জ করতে হবে তাই না? আচ্ছা, গোস্ত খাওয়া লাগবে তাই না? আপনাকে বলেছে কে? তার নাম বলেন। কে বলেছে? এটা সাহস খা। এবার আয়েশার চেহারাও নিচু হয়ে গেছে, হাফসাও নিচু হয়ে গেছে, কোথায় বলে। এবার আম্মা জান আয়েশা একটু সাহস করে বলছে, আপনি কি রাজি আছেন কিনা আগে তাই বলেন। বলছে আমি রাজি কিনা একটু পরে বলবো, আগে কিছু এক্সাম্পল দেই। হাফসা দাঁড়িয়েছে। আচ্ছা মা, তুমি তো নবীর সংসার করেছো, আচ্ছা বলো তো, মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ারা, এই কথাগুলো হাদিসগুলো দিল থেকে শোনেন, দিল থেকে। আপনারা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের জন্য এই হাদিসগুলো কাজে দিবে, আজীবন কাজে দিবে। ইট উইল মোটিভেট আস আ লট, অনেক বেশি মোটিভেট করবে আপনার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বলছে হাফসা বলো তো, নবীজি কখনো কি একসাথে 2 বেলা ভাত খেয়েছেন? হাফসা বলছে ওয়াল্লাহি নাম, আপনি সত্যি বলেছেন, নবীজি কখনো একাধারে 2 বেলা ভাত খায় না। সকালে খেলে রাতে খেতেন, রাতে খেলে তারপরে দুপুরে খেতেন, দুপুরে খেলে তারপরের দিন সকালে খেতেন। নবীজি পুরো জীবনে কখনো একসঙ্গে 2 বেলা ভাত খায় না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা হাফসা বলো তো, আমার প্রিয় নবী কখনো কি ডাইনিং টেবিলে ভাত খেয়েছে? ওয়াল্লাহি নাম, আপনি সত্য বলেছেন, নবীজি কখনো ডাইনিং টেবিলে একটা মুহূর্তের জন্য বসে ভাত খায় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একদিন হাফসা ইচ্ছা করে একটা প্লেটে ভাত নিয়ে টেবিল রেখে দিয়েছে। নবীজি এসেই বলছে, হাফসা আমার ভাত টেবিলে কেন? নামায় দাও, জমিনে দাও, আমি তো আল্লাহর গোলাম, আমি গোলামের মতো খেতে চাই, বাদশাহ হতে চাই না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা হাফসা, তুমি তো নবীজির বউ, বলো তো নবীর ঘরে কাপড় ছিল কয়টা? কাপড় ছিল কয়টা? হাফসা বলছে নবীর কাপড় ছিল মাত্র একটা। এখানে কি এমন কেউ আছে যার কাপড় মাত্র একটা? আমি আমারটা বলি, ইটস নট শিওর। আমার জুব্বা কয়টা, আমার কোটি কয়টা, আমার ঘড়ি কয়টা, আমার ব্লেজার কয়টা, আমি বলতে পারবো না, আমার গণনাই নাই। আস্তাগফিরুল্লাহ, শখ করছি না, মাআদাল্লাহ, অহংকার করছি না। উদ্দেশ্য হচ্ছে নবীর জীবন কোথায় আর আমাদের জীবন কোথায়, ঠিক কিনা বলে? একটা জামা। আচ্ছা হাফসা, তোমার কি মনে আছে বেলাল ফজরের আজান দিত, আর নবীজি বলতো, বেলাল তুমি এত আগে আজান দিয়েছো কেন? আমার তো কাপড় এখনো শুকাই পারে না, আমি জামাতে অংশগ্রহণ করবো কেন? আমার জামা এখনো ভিজে আছে। আল্লাহর ভালোবাসা কি দেখেন, যতক্ষণ পর্যন্ত নবীর জামা শুকাতো না
ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শেষ হতো না। পড়ে শোনা। আচ্ছা হাফসা বলো তো, একটু বুঝে শুনে বলো তো, নবীজি কখনো কি এমন হয়েছে যে নবীর পেট অলওয়েজ ভরপুর ছিল? বলছে না না, এমন হয় না, বরং এমন হয়েছে নবী ক্ষুধার যন্ত্রণা একটা পাথর নয়, দুইটা পাথর বেঁধে পেটে জীবন যাপন করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার বলছে হাফসা, তাহলে তোমরা আমাকে কেন ড্রেস চেঞ্জ করতে বলছো? তাহলে তোমরা আমাকে কেন আমার কাপড় চেঞ্জ করতে বলছো? তোমরা আমাকে কেন বলছো 3 বেলা ভাত খাবার জন্য? তোমরা কেন আমাকে গোশত খেতে বলছো? মাথায় রাখবা, 3 জন বন্ধু ছিল, তাদের গন্তব্য ছিল আল্লাহ তাআলা। প্রথম বন্ধু সঠিক রাস্তায় গিয়েছে, নবীজি পৌঁছে গিয়েছে। দ্বিতীয় বন্ধু আবু বকর পৌঁছে গিয়েছে। এবার আমার পালা, যদি আমি আমার সঠিক রাস্তায় চলতে পারি, আমাকে আল্লাহ তাআলা নবীর সঙ্গে সাক্ষাৎ করাই দিবে জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? চাহিদা কম রাখেন, বেশি বেশি চাওয়ার মনোভাব দূর করে দেন। মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইরা, বলেন তো আমার প্রিয় নবীজির একজন মাত্র মেয়ে যার দ্বারা বংশ বিস্তার হয়েছে, নবীর মেয়ের নাম কি ছিল বলতে পারবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সবাই এক বাক্যে, নাম কি? আচ্ছা, ফাতেমার স্বামীর নাম কি ছিল কে বলতে পারে? আপনারা বলেন নাম কি, বলেন সবাই একবার দেখি যুবক ভাইরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে বন্যা হয়েছে আমাদের ফেনীতে, হয়তো 5 দিন খায় নাই, 3 দিন খায়, এরকম লোক খুব কমই পাওয়া যাবে। হয়তো একদিন পরে হলো ত্রাণ পৌঁছে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ফাতেমার ঘরে, আলীর ঘরে একবার এমন অভাব, 3 দিন যাবত কোনো খাবার না। 3 দিন যাবত পেটটা ক্ষুধায় ফাঁকা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ফাতেমা যাও, নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে আমার জন্য কয়েক টুকরা ভাত নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো। ফাতেমা বের হয়ে গিয়েছে, ঘরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইয়ান, আমাকে কিছু দান করেন, আমরা অনেক ক্ষুধার্ত হয়ে আছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন, ফাতেমা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখেন ধৈর্যের পরীক্ষা কাকে বলছে। ফাতেমা, তোমাকে আমি খাবার দিব, কোনো সমস্যা নেই, বাট আমার কাছে কিছু অপশন আছে। আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, তুমি কি চাও? ফাতেমা বুঝে গিয়েছে আমার ধৈর্যের পরীক্ষা চলছে। ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5টি বকরি দরকার নেই, আমাকে 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সবাই আমার সঙ্গে পড়েন, সবাই আগে একটা কাশি দেন, পড়েন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আর একবার একটু বুঝে, খুবই সহজ, ইয়া আউয়ালাল আউয়ালিন। পেছনে আওয়াজ আছে, সামনে কোনো আওয়াজ নাই। ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এটা ইউটিউবে যাবে, সবাই শুনবেন। আমি আবার বলছি, এই 5টা শব্দের দোয়া অভাবে অনটনে, কষ্টে দুঃখে, টাকা নাই পয়সা নাই, বাড়িতে চাল নাই ডাল নাই গোস্ত নাই, 5টা শব্দের দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে যে বান্দা বেশি বেশি পাঠ করবে, অলওয়েজ পড়বে, অলওয়েজ আমল করবে, আল্লাহ নিজেই তার ঘরের সংসারের সমস্ত অভাব নিমিষেই দূর করে দিবে। পরে সবাই সুবহানাল্লাহ যুবক ভাইরা। এটা শিখে তিনি বাসায় ফিরে আসছেন। আলী দেখছে দূর থেকে ফাতেমা গিয়েছে খালি হাতে, আসছেও খালি হাতে। ইয়া ফাতেমা আইনা তুআম, খাবার কোথায়? আমার হাত তো খালি, তুমি কি দেখো না? বলছে, হাত কিন্তু খালি না আলী, যাহাবতু লিদ দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমার 2 হাত ভরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আলী বলছে, হবে না, আমি যাব, এবার আমি খাবার নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইয়ান, কিছু খাবার দান করে, বড্ড অভাবে আছি। নবীজি এবার জামাইকে পরীক্ষা শুরু করেছে, এই জামাই এদিকে আসো। আচ্ছা আলী, তোমাকে আমি 2টা অপশন দিব। আমার কাছে 5000 বকরি আছে,
আগের বার ছিল কয়টা? আগের বার ছিল কয়টা? এবার কয় হাজার? তুমি কি চাও? 5,000 বকরি চাও না 5টা দোয়া চাও? জামাই সাহেব বুঝে গেছে শ্বশুর আব্বা আমাকে পরীক্ষা নিচ্ছে, বলছে হে আল্লাহর নবী 5,000 বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব। জোরে সুবহানাল্লাহ। 5টা দোয়া শিখে ফিরে আসছে। হাদিসে আসছে এই 5টা শব্দের দোয়ার আমল ফাতেমাও করেছে, আলীও করেছে, এতভাবে করেছে যে আল্লাহ নিমিষে তাদের সংসারের সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের সংসার 3 দিন না খেয়েও চলে, বাট আমাদের সংসারে এক বেলা চুলা না জ্বললে বউ বলে তোরে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। এরকম নাশকর বউ যুবক ভাইরা আছে না নাই? আর এমন কিছু মেয়ে আমাদের দেশে আছে খালি চাই আর চাই, চাই আর চাই। আর আফসোস লাগে সেই প্রবাসীর বউদের জন্য যারা স্বামী বিদেশ থাকার জন্য ইমোর মাধ্যমে চরিত্রকে নষ্ট করে দিয়েছে যুবক ভাইরা। এরকম মেয়ে আমাদের বাংলাদেশের যুবক ভাইরা আছে না নাই? বলেন সবাই আছে না নাই? চাহিদা কম রাখবেন, আপনার স্বামীর জীবনে আপনার জীবনে সুখ দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার আসুন দ্বিতীয় আয়াতে যাই। রাত তো প্রায় 12টা বেজেই গেল। আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন যুবক ভাইরা? আচ্ছা অন্তত ব্যাখ্যাই না যাই, অন্তত তর্জমা করে যাই, শুনে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা ডানে দাঁড়িয়ে আছেন একটু বসে যান এই পাশে, এই 10 মিনিটের জন্য একটু বসে পড়ো। এই যে যুবক ভাইরা, এই গেঞ্জিয়ালা বসে পড়েন, বসে পড়েন। আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই চাহিদা ততক্ষণ পর্যন্ত কমবে না যতক্ষণ না তুমি কবরস্থ হও। কবরে গেলেই সব শেষ হয়ে যাবে।